আজকে আমরা ডেপুটেশনে এসেছিলাম। আপনারা সবাই জানেন যে আমরা অ্যান্টি করাপশন গ্রুপের পক্ষ থেকে ডেপুটেশনে এসেছিলাম আজকে। তো ডেপুটেশনে 40-45 মিনিট কথা হলো। সেই বিষয়গুলো সম্বন্ধে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হয়েছে। সেই বিষয়গুলো সম্বন্ধে যারা ডেপুটেশনে গেছিলেন তারা কথা বলবেন। এবার আস্তে আস্তে পুরো পয়েন্ট ওয়াইজ তারা বলছে, আপনারা একটু শুনুন, মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন। আচ্ছা, ক্লার্কশিপের বিষয়ে স্যারের সঙ্গে কথা হয়েছে। ক্লার্কশিপের জন্য স্যার বলেছেন যে মোটামুটি ওএমআর শিটের স্ক্যান করা মোটামুটি কমপ্লিট, পুজোর আগে রেজাল্ট আসার অনেক সম্ভাবনা আছে, প্রায় সম্ভাবনা আছে এরকমই উনি বলেছেন। তো তারপর যদি সেটা কোনো কারণে না হয় তাহলে সেটা পুজোর পরে অবশ্যই আসবে, আর তারপর মেন্স হবে মোটামুটি তার 1-1.5 মাস বা 2 মাসের মধ্যেই হবে। এরপর ইডাব্লিউএস নিয়ে একটা বিশাল কনফিউশন ছিল সবার মধ্যে। তো সেক্রেটারি স্যার জানিয়েছেন যে ইডাব্লিউএস এর জন্য যখন আমরা ফর্ম ফিল আপ করেছি বা যারা করেছে, তো সেই সময়কার ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই কারেন্ট ইয়ারেরও ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই লাগবে। মাঝের বছরেরগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আর অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট তখনও ইডাব্লিউএস সার্টিফিকেট ওই যে অথরিটির অ্যাপয়েন্টমেন্ট হলো তাকে দেখাতে হতে পারে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই লাগবে। আমরা বারবার বলেছি যে একটা রিক্রুটমেন্ট 3 বছর 4 বছর ধরে লেন্দি হচ্ছে, তো তার জন্য সবাই তো বানাতে পারছে না, কিন্তু উনি বলেছেন না, আমাদের যেটা রুল আমরা সেটাই ফলো করব। এবং কতগুলি উনি বলেছেন, কতগুলো সরকারের রেকমেন্ডেশন বা ইয়ে দেখিয়ে তো বলেছেন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেই সময় অবশ্যই কারেন্ট ইয়ারের সার্টিফিকেট লাগছে, এবং যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখনকার লাগছে। তার মাঝখানে যদি কেউ না দেখাতে পারে তাহলে তার ক্যান্ডিডেটের ক্যান্সেল তো হবে না, তখন তারা জেনারেল হিসাবে ট্রিট হবে। এটাই আপাতত বলা হচ্ছে। হ্যাঁ, আর ক্লার্কশিপের ভ্যাকেন্সি সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছিলাম। ক্লার্কশিপের ভ্যাকেন্সি সম্বন্ধে স্যার বলেছেন যে এখনো আপডেট হচ্ছে, আমরা মেন্সের পর আসল বিষয়টা জানতে পারবো, কতজন মোটামুটি পাস করছে। ইন্টারভিউর আগে মোটামুটি জানতে পারবো, তার আগে হচ্ছে না। ঠিক আছে, বাকি বিষয়ে ওবিসির বিষয়ে কিছু কথা হয়েছে। এবার ক্লার্কশিপের ব্যাপারটা ইস্যুটা বলে দাও। হ্যাঁ, কিছু ক্যান্ডিডেট ছিলেন যারা ইডাব্লিউএস ছিলেন কিছুদিন আগে, এবং ওবিসি লিস্ট, নতুন যে ওবিসি লিস্ট 140টি গোষ্ঠী, একটু জোরে কথা বলো, 140টি যে জাতি অ্যাড হয়েছে সেখানে তারা অন্তর্ভুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বললাম যে যারা ক্লার্কশিপে ইডাব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করেছে, তাহলে যারা যখন পাস করবে তখন তো তাদের কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকবে না, তো তারা কি করবে? তো তাদের কাছে দুটো অপশন, আইদার সে যদি জেনারেল হিসাবে পাস হয় তাহলে সে জেনারেল কাট অফ ক্লিয়ার করলে জেনারেল হবে, আর যদি সে ওবিসি সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সে ওবিসি হিসাবে কাউন্ট হবে। হ্যাঁ, ইডাব্লিউএসটা তখন আর হবে না, ওবিসি হিসাবেই কাউন্ট হবে, কিন্তু তাকে ভ্যালিড সার্টিফিকেটটা দেখাতে হবে। আর নতুন যে ভ্যাকেন্সি আসার কথাটা যেটা স্যারকে বললাম, স্যার যেটা বললেন যে ভ্যাকেন্সি রিপোর্ট মানে লেটার করেছেন, এখনো পর্যন্ত কিছু আসেনি। যদি আসে সেক্ষেত্রে ক্যালেন্ডার পাবলিশ হবে, এবং পরবর্তীকালে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এগুলি আসবে। আচ্ছা, এখানে নতুন নোটিফিকেশনের ব্যাপারে আমি বলি, যেটা নতুন নোটিফিকেশনের কথা বললো। আর আচ্ছা, একটা কথা, ডেপুটেশন কপিটা দেখানো হয়নি, দেখো ডেপুটেশন কপিটা দেখি। তো নতুন ভ্যাকান্সির ব্যাপারে যেটা বললো, যেটা সবাই জিজ্ঞেস করছেন, যে ডব্লিউবিসিএস হোক বা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই বা অ্যাসিস্ট্যান্ট টিচার, যেগুলো ইন্ডিকেটিভ বেরিয়েছে আর কি, সেই ধরনের ভ্যাকান্সিগুলো যেহেতু এখনও ইয়ের সমস্যা, ওবিসির সমস্যা পুরোপুরি চলছে, এবং সেগুলোর ভ্যাকান্সির ব্যাপারে ওনারা চিঠি করেছেন বিভিন্ন দপ্তরে, ইঞ্জিনিয়ারিং দপ্তর হোক বা অন্যান্য দপ্তরগুলো চিঠি করেছেন। তো সেই চিঠি করা অনুযায়ী ওনাদের রিপ্লাই তো আসবে, আর ওবিসি কেসটা মিটলে বা একটা সুরাহা হলে তারপর ভ্যাকান্সি আসবে। সেটা কবে আসবে সেরকম তারিখ বা ডেট কিন্তু ওনারা বলেননি। আর এই প্রসঙ্গটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, অনেকে বলছেন যে ডব্লিউবিসিএস কবে আসবে, 24 কবে আসবে, কবে আসবে, সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। এরপর ডব্লিউবিসিএস যে 2000 আচ্ছা, তো এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা নেই। এবার অনেকে বলছেন যে ডব্লিউবিজেএস মানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসটা কেন এসছে, তো ওটা হাইকোর্টের অর্ডার এসছে, সেই জন্য মানে স্পেশাল কেস হিসেবে ট্রিট করতে পারেন। মানে ওনারা বলছেন হাইকোর্টের অর্ডার এসছে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে থাকে বলে হাইকোর্টের
ইয়ে এসছে, এই বিষয়টা আছে যে হাইকোর্ট বলেছে বলেই জিএসটা এসছে হাইকোর্টের তত্ত্বাবধানে, বাকিগুলো আসবে। এখানে আরেকটা প্রসঙ্গ ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে WBJS মানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে যেহেতু ডিসেম্বর মাসে ইয়েটা বেরিয়েছিল ইন্ডিকেটিভ, সেহেতু ডিসেম্বর অনুযায়ী এজ ক্যালকুলেশন করা হয়েছে। এই জন্য অনেকে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ভাবছেন যে মাসে বেরোবে বা ডিসেম্বর অনুযায়ী ক্যালকুলেট করা হবে কিনা। যেমন যে ইন্ডিকেটিভগুলো বেরিয়েছে WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, IDO, MBI, সেগুলো সব 24শে ডিসেম্বরে বেরিয়েছে, কিন্তু ওনারা বললেন যে জুডিশিয়ালের ব্যাপারটা আলাদা, অন্যান্য ক্ষেত্রে 1/1/2024 মানে 24 সালে যেহেতু বেরিয়েছে 1/1/2024-এর ভিত্তিতেই বাকি ইয়েটা বেরোবে, মানে নোটিফিকেশনের বয়স সীমাটা 1/1/2024-এর ব্যাপারেই বলবে। এবার WBCS 2023-এর রেজাল্ট এবং 2022-এর সিডির রেজাল্টের ব্যাপারে শুভায়ন্দা বলবে। শুভায়ন্দা বলে। 2022-এর যে মেন্স আছে ইন্টারভিউ প্রায় অনেকটাই কমপ্লিট, এবং ওটা এই সেপ্টেম্বর বা পুজোর মধ্যে মানে সেপ্টেম্বরের মধ্যেই বেরিয়ে যাওয়ার চান্স আছে, না হলে পুজোর পরে হবে। আর যেটা আপনার WBCS যে 2023-এরটা, সেটা মেন্সের খাতা অনেকটাই চেকিং হয়েছে কমপ্লিটেড দিকে, ওটা পুজোর পরেই সেপ্টেম্বরের মধ্যেই তিনটেই মানে তিনটেই পুরো সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে। 2023-এর মেন্স রেজাল্ট আর আগস্টের শেষে বা সেপ্টেম্বরে, আর 2022-এর গ্রুপ সি, আর সেটা হচ্ছে ওটা ওই সেপ্টেম্বরের শুরুর দিকে, তারপর গ্রুপ ডি ওটা। আর এরপর ওই টেক্সটাইল অফিসারগুলো আচ্ছা ওগুলো দেখি। পিএসসির বেশ কিছু ওই টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হয়েছিল, যেমন টেকনিক্যাল অফিসার অ্যাডভার্টাইজ নাম্বার 04/2024, আর জুনিয়র ইন্সপেক্টিং অফিসার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/2023, আর অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর এটা যে পরীক্ষাটা ছিল, আর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যাডভার্টাইজ নাম্বার 03/2024। এই পরীক্ষাগুলোর রেজাল্ট সেপ্টেম্বর মাসের আসতে পারে পুজোর আগে। তো এই সেপ্টেম্বর মাসে এরকম বেশ কিছু টেকনিক্যাল পরীক্ষার রেজাল্ট কিন্তু আসতে পারে, অনেক যেগুলো মানে পিএসসি যেগুলো নিয়েছে সেগুলো রেজাল্ট আসতে পারে। আর আরেকটা যেটা পরীক্ষা কেন্দ্রে যে নির্দেশিকার ব্যাপারে যেটা, তো ওখানে এই অ্যানালগ ঘড়ি আর যে স্বচ্ছ জলের বোতল আর বেল্ট, এই মানি ব্যাগ, এগুলো মানে পিএসসির ক্ষেত্রে অ্যালাউ আছে। তো অ্যানালগ ঘড়ি যে ক্ষেত্রে অ্যালাউ করা মানে হয় না যে কেস যে বিষয়গুলোর ক্ষেত্রে, তো সেগুলো কিন্তু পিএসসির ক্ষেত্রে অ্যালাউ আছে। সেই সেন্টারের দায়িত্ব, ওটা সেন্টারের মানে দায়িত্বের মধ্যে পড়ে ওগুলো, পিএসসি কিন্তু ওগুলো অ্যালাউ করতে বলে দিয়েছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ক্লার্কশিপের স্ক্যান্ডোয়েমারের বিষয়ে স্যারকে আমরা বলেছিলাম, যেহেতু ক্লার্কশিপের কোয়েশ্চেনটা দেওয়া হয়নি, তো বলেছিলাম যে স্যার যদি একটু আগে দিয়ে দিতে পারেন তাহলে আমরা মেলাতে পারবো। স্যার বলেছেন যে এটা একটা লজিক্যাল পয়েন্ট, আমরা সার্ভার ইস্যুর জন্য তো একসাথে সব দিতে পারি না, তো আমরা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই। এটা তো আসবে, স্ক্যান্ডোয়েমারও মনে হয় আগেই আসবে, কিন্তু সেটা সম্ভাবনা আছে, শিওরলি কিছুই বলে। ঠিক আছে, স্ক্যান্ডোয়েমার আসবে, হ্যাঁ আসবে, কিন্তু মানে স্ক্যান্ডোয়েমারের ব্যাপারটা বলি, স্ক্যান্ডোয়েমার আসবে, অবশ্যই আসবে, কারণ ক্লার্কশিপে আসবে। সেটা শুভ্রাংশু যেটা বললো যে স্ক্যান্ডোয়েমারের ক্ষেত্রে ওই আগে আসার ব্যাপারটা, পরীক্ষার আগে আসার ব্যাপারটা যেটা বলেছি আমরা, তো পরীক্ষার আগে আসার ব্যাপারটা আসলে, কারণ আমাদের ইয়ে দেয়নি, প্রশ্ন দেয়নি, তাহলে আমরা মেলাতেও পারবো না ওইভাবে। তো সেটা পরীক্ষার আগে যাতে দেয়, মানে রেজাল্টের আগে প্রিলিমিনারি, সেটা আমরা বলেছি। বলছে হ্যাঁ অবশ্যই এটা ভ্যালিড পয়েন্ট, এবং সেই বিষয়ে আমরা ভাবছি, আমরা চেষ্টা করব। এবার নতুন আর ইয়ের ভ্যাকান্সির ব্যাপারটা, ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে ভ্যাকান্সি, সেটা ওনারা বলছেন যে 2023-এর যে ক্লার্কশিপ মিসলেনিয়াস, সেটার ভ্যাকান্সি মোটামুটি মেন্স আর ইন্টারভিউ মাঝখানে আসবে, সেটা জানানো হবে। এখন অ্যাপ্রক্স কোনোরকম কোনো ভ্যাকান্সি ওনারা বলেননি, এটা হচ্ছে মেন পয়েন্ট। এবার নতুন যে নোটিফিকেশন কিছু, যেগুলোর ব্যাপারে অনেকে জানতে চেয়েছিলেন যে রিপোর্ট হয়েছে কিনা ভ্যাকান্সি, তো সেইগুলোর ব্যাপারে অনির্বাণদা বলবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকে কমেন্ট করেন এটা অন্যরকম বলেন, লাইভ করে বৃষ্টিতে ভিজতে সবাই কথা বলছে, দু একটা ভুল হতে পারে, একটু ক্ষমাগুণে মাফ করে দেবেন। বাকি ডিটেল লেখা আসবে একটা, সেটা ডিটেলে পড়ে নেবেন, সেটা আরো বেটার জিনিসটা বুঝতে পারেন। বাকি ডিটেলে এই ব্যাপারটা তুমি বলো। নতুন নিয়োগের জন্য যে আপনারা জানতে চেয়েছিলেন, বিভিন্ন পরীক্ষা আছে, যেরকম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, স্কুল এসআই, পলিটেকনিক, স্কুল এসআই, পলিটেকনিক, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, তারপর লেকচারার,
ঠিক আছে, তারপরে কেপিএস, ফুড এসআই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে পাও, সাও, এগুলোর ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম এর জন্য কোনো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে কিনা। তো উনি সেক্রেটারি স্যার বলেছেন যে এই ব্যাপারে এইগুলো পরীক্ষাগুলো আপাতত কোনো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি। আর তাছাড়া এর বর্ণনামূলক যে আপনারা যে পরীক্ষা দিয়েছিলেন বিভিন্ন ক্লার্কশিপ, তারপর মিসলেনিয়াস, WBCS এর ডেসক্রিপটিভ নিয়ে একটা অসুবিধা ছিল। ডেসক্রিপটিভ সব কিছু ডেসক্রিপটিভ পার্টে একটা বর্ণ বৈষম্য অনেকদিন ধরেই দেখা যাচ্ছে। তো আমরা নাম্বারের বৈষম্য অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল। তো এই ইস্যুটা আমরা ওনার কাছে তুলে ধরি। উনি বলেছেন যে এবারে ওনারাও এই জিনিসটাকে অ্যাড্রেস করেছেন, ওনারাও কিছু পয়েন্ট নোট করেছেন। ওনারা বলেছেন যে আমরা এবার যারা খাতা চেক করবেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যাতে ভবিষ্যতে এরকম নাম্বারের বৈষম্য না হয়, যতটা পারা কমানো যায়। আর ওনারা একটু সতর্ক থাকবেন এই বিষয়ে। আর এই আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন এই 2022-এর কাট অফের ব্যাপারটা, মানে সরি 2022-এর রেজাল্ট সি আর ডি, আগে সিটা আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ পুজোর আগে তারপর ডিটা আসবে রেজাল্ট 2022 গ্রুপ সি ডি। আর 2023 মেন্সের রেজাল্ট আগস্টের শেষে বা সেপ্টেম্বরে আসতে পারে, এটা হচ্ছে। আর ক্লার্কশিপের রেজাল্টের কথাটাও ওই পুজোর আগে আসতে পারে, যেটা শুভ্রাংশু বলেছে। আর মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে শুভানদা, ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে বলে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমাদের আজকে এখানে জিজ্ঞাসা করা হয়েছিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ব্যাপারে। তো ওর শূন্য পদগুলো ওরা এখনো তেমনিভাবে রিপোর্ট হয়নি, তাই নোটিফিকেশন এখন কখন আসবে ওরকম কোনো ঠিক এখন বলা যাচ্ছে না। তো মোটামুটি হয়ে গেছে, আর প্রত্যেকটা পয়েন্ট একবার জিস্ট করে টানা বলে দিচ্ছি। বৃষ্টিতে ভিজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির শেষে এই ভিডিওটা করা হচ্ছে। তো বিষয়টা একবার ডিটেলে বলে দিচ্ছি। তো প্রথমে একদম টু দ্য পয়েন্ট জিস্ট অনুযায়ী ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট পুজোর আগে আসতে পারে, আর আসার সম্ভাবনা আছে, না এলে পুজোর পরে আসবে। ক্লার্কশিপ পরীক্ষার স্ক্যান্ড ওএমআর কপি আমরা বলেছি যাতে রেজাল্টের আগে স্ক্যান্ড ওএমআরটা দেওয়ার চেষ্টা করে। ওনারা বলছেন যে ফাঁকা সময় থাকে না অনেক সময় সার্ভারে, তো সেই বিষয়টা আমাদের পয়েন্টটা অবশ্যই ভ্যালিড, যেহেতু খাতা ক্লার্কশিপের ক্ষেত্রে প্রশ্ন আমরা বাড়িতে নিয়ে আসতে পারিনি, সেক্ষেত্রে মেলাতে সমস্যা হতে পারে। তো ওনারা চেষ্টা করবেন যাতে আগে দেওয়া যায়, এটা চেষ্টা করবেন। আর ক্লার্কশিপ মিসলেনিয়াসের শূন্য পদ মেন্স হয়ে গেলে মেন্স এবং ইন্টারভিউর মাঝে দেবে। WBCS 2023 মেন্স আগস্টের শেষে স্ক্যান হয়ে গেছে, আগস্টের শেষে বা সেপ্টেম্বরে 23-এর রেজাল্ট আসতে পারে। আর 2022-এর গ্রুপ সির রেজাল্টটা সেপ্টেম্বরে আসবে, আগে সি আসবে তারপর ডিটা আসবে, সেপ্টেম্বরে আসতে পারে, সবই সম্ভাবনার কথা। এরপরের পয়েন্টগুলো হচ্ছে ওবিসি সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। ওনারা বলেছেন যে একটা জটিলতা তো চলছে, কোর্টের নির্দেশের ওপর বা সরকারের যেরকম নির্দেশ আসছে সেই অনুযায়ী কাজ হচ্ছে, 140 জনের লিস্ট অনুযায়ী বা বিভিন্ন নোটিফিকেশনের কথা ওনারা বললেন, মানে কোর্টের, আদালতের বা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের। তো সেই বিষয়ে ওনারা অন্য WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলোর ব্যাপারে খোঁজ নিচ্ছেন এবং মানে নতুন ভ্যাকান্সি রিপোর্টের জন্য চিঠিও পাঠাচ্ছেন। এগুলো কবে আসবে সত্যি বলতে ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না, হয়তো পুজোর পর, এটা আমরা জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলছে ওইভাবে বলা যাচ্ছে না। ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে যেটা নাম্বারের অসমতা 2019-এর ক্লার্কশিপে হয়েছে, কেউ ইংরেজিতে 9 পেয়েছে, বাংলায় 40 পেয়েছে, সেই বিষয়গুলো ওনারা আগেও বলা হয়েছে, এখনও বলা হয়েছে, অ্যাড্রেস করেছেন। তো সেই বিষয়গুলো নিয়ে ওনারা পরবর্তীতে আগামী মেন্স পরীক্ষাগুলোর আগে ওনারা জিনিসটা নিয়ে ইনস্ট্রাক্টরকে নির্দেশ দেবেন, এই কথাটা বলা ক্লার্কশিপে নরমালাইজেশন হচ্ছে না, ওটা উনি বলেছেন। ক্লার্কশিপে নরমালাইজেশন হবে না, সেটা আগেই বলা হয়েছিল, চারটে শিফট মিলিয়ে হবে না। আর আরেকটা বিষয় শুভ্রাংশু বলেছিল, সেটা না, আরেকটা আমরা বলেছিলাম যে যদি 4টে শিফটে আলাদা কাট অফ বের করা যায় তাহলে বিষয়টা অনেক ট্রান্সপারেন্ট হয়। তো ওনারা বলেছেন আমরা যেহেতু অটোনোমাস বডি নয়, শুধু কনস্টিটিউশনাল বডি, সেই জন্য আমরা সেটা করতে পারবো না। রিক্রুটমেন্ট রুলস আমরা চেঞ্জ করতে পারি না, করবো না।
এইটা ওনারা বলেছেন। করতে পারি না, করা সম্ভব না, করা সম্ভবই না, এটা ওনাদের দায়, মানে ওনাদের তো সম্ভব না। এবং 4টে শিফট মিলিয়েই কাট অফটা একবারে একটাই আছে। আর এখানে যদি মানে কাট অফটা যদি আসে তাহলে প্রচুর জন ক্যান্ডিডেট এসে বললে সেটা ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট দুটো শিফটে পরীক্ষা হতে পারতো ক্লাসে, কিন্তু তখন তো আন্দোলনে আপনার 100 জন এসেছিলেন। যাই হোক, এরপর টেকনিক্যাল অফিসার, টেক্সটাইল, জুনিয়র ইন্সপেক্টিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এরকম 8-10টা পরীক্ষা আছে। এইগুলো রেজাল্ট মোটামুটি সেপ্টেম্বরে আসতে পারে, সেপ্টেম্বরে একটা রেজাল্টে জোয়ার আসার সম্ভাবনা আছে। আর নতুন নিয়োগ ফরেস্ট সার্ভিস, পলিটেকনিক লেকচারার, কেপিএস, ফুড এসআই, অ্যাসোসিয়েট প্রফেসর, পাও সাও, এগ্রিকালচার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, আইসিডিএস সুপারভাইজার, এগুলো রিপোর্ট কিছু হয়নি। স্কুল এসআই, তারপর ফরেস্ট সার্ভিস, এগুলোর ব্যাপারে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, ওনারা নতুন ভ্যাকান্সির কথা কিছু বলেননি। ফায়ার অপারেটরে আমাদের কাছে একটা রিপোর্ট ছিল যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের 1000টা ভ্যাকান্সি রিপোর্টের ফিনান্স ডিপার্টমেন্টে, সেটা আমরা দেখিয়েছি। তো ওনারা বলেছেন হ্যাঁ এটা আমরা আগেও দেখিয়েছিলাম, তো ওনারা এটা নিয়ে যাচাই করে তারপর যদি ফায়ারের আসে তখন ওনারা নোটিশ দিয়ে দেবেন। আর তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিংগুলো তো বেরোবে না, এখন বললো জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো বেরোচ্ছে না আপাতত। আর নতুন ক্যালেন্ডার, ওই ভ্যাকান্সি যেগুলো চেয়েছে আর কি, বা রিপোর্ট চেয়েছে, যেদিন অনুযায়ী ওবিসির রিপোর্ট আসবে বা যেরকম সরকার নির্দেশ দেবে, তারপর ওনারা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন, সেখান থেকে যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী এক্সাম ক্যালেন্ডার আবার তৈরি হবে, যেহেতু এই অনুযায়ী ওনারা পরীক্ষা নিতে পারছেন না। আর ইডাব্লিউএস এর ব্যাপারে বলেছে যে ইডাব্লিউএস এর ব্যাপারে আগেও বলেছে, ওবিসি ওই ব্যাপারটা স্পেশালাইজকেও আরেকবার বলে দিচ্ছে কুশল। আর আমি ওই জায়গাটা ইডাব্লিউএস বলে দিই, এটা ওনারা বলেছেন যে যখন ফর্ম ফিল আপের সময় যে সার্টিফিকেটটা লাগছে সেটা, এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট যেটা ডিপার্টমেন্ট ওই যাচাই করবে সেই ফিনান্সিয়াল ইয়ারে, মানে দুটো লাগছে আর কি, একটা অ্যাপয়েন্টমেন্টের টাইম মানে অ্যাপ্লিকেশনের টাইমে, একটা অ্যাপয়েন্টমেন্টের মাঝে কিছু লাগবে না, এটা ওনারা জানিয়েছেন। এখন ওনারা এটা জানালেন। আর কার্বন কপির কথা আমরা আবারও বলেছি, যে বলছে কার্বন কপি দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা স্ক্যান তো দিচ্ছি। আমি বললাম স্যার স্ক্যান তো আপনাদের কাছে থাকছে, কার্বন কপি থাকলে আমাদের সুবিধা হয়, আমরা আগেও বলেছি। বলছি এটা তো একটা কস্টিংয়ের ব্যাপার আছে, তো আমরা চেষ্টা করছি। আর বয়সের যে ব্যাপারটা জুডিশিয়াল নিয়ে অনেকে চিন্তা করছিলেন, তো ওটা বয়সের ব্যাপারটা আছে, যারা জুডিশিয়াল নিয়ে চিন্তা করছিলেন জুডিশিয়ালের সঙ্গে মেলাবেন না, বাকিগুলো 1/1/2024 মানে 24 সালে নোটিফিকেশন বেরোলে সেই বছরের 1 জানুয়ারি অনুযায়ী আসবে। আর বয়সের ঊর্ধ্বসীমার জন্য PNAR-এ যেতে হবে, সেটা ওনারাও বলেছেন। যারা বয়সের জন্য আগ্রহী তারা PNAR-এ গিয়ে ডেপুটেশন দিন, মেসেজ করতে পারেন। আপনারা PNAR-এ গিয়ে ডেপুটেশন দিতে হবে, সেটা বয়সের ছাড়ের জন্য। পিএসসির পক্ষে এটা করা সম্ভব না। এই তো হচ্ছে ইয়ে। আর জিস্ট মোটামুটি জিস্ট বলে দিলাম। আর ওবিসির ব্যাপারটা কুশল একবার বলে দিয়ে এবার ভিডিওটা শেষ করব। যারা যারা ইডাব্লিউএস দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তারা যদি এখন নতুন ওবিসিতে ইনক্লুড হয়েছে, তাদের ক্ষেত্রে বলি যে যারা অলরেডি মানে অ্যাপ্লাই করে দিয়েছে, তারা যদি পাস করে সেক্ষেত্রে জেনারেল যদি কাট অফ ক্লিয়ার করে তাহলে তারা জেনারেল হিসাবে কাউন্ট হচ্ছে না। যদি ওবিসি সার্টিফিকেট তারা পেয়ে যায় তাহলে তারা ওবিসি নিয়েই তারা পাস করবে, তাদের ক্যান্ডিডেট ক্যান্সেল হবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। এছাড়া যদি আরও জানার থাকে তাহলে আপনারা এসে একবার পিএসসিতে বলবেন ব্যাপারটা, যে যা আপনাদের যা যা প্রবলেম আছে ইডাব্লিউএস আর ওবিসির ব্যাপারে। আর লাস্টে একটা কথা বলি, এবং প্রচুর পরীক্ষা হয় পিএসসিতে। এবার আপনাদের মানে আমরা তো আপনাদের কতগুলো কথা শুনে, মানে যে যারা বলেছেন, আমরা তো কিছু জন যারা বলেছেন তাদের কথা, এবার যার যে স্পেশালাইজড পরীক্ষা হয়, লাইফ স্টক হোক, এরকম নিজেরা এসে স্পেশালাইজড বিষয়গুলো সম্বন্ধে ডাইরেক্ট কথা বলেছে। ডেপুটি সেক্রেটারি স্যারের সাথে বা এনকোয়ারিতে এসে নিজেরা কথা, সব জিনিস বলা সম্ভব না। ওনারাও তো বিরক্ত হয়ে যাবেন, যে কারণ আমরা কত কিছু নিয়ে যাচ্ছি, একবারে সব তো সম্ভব না। আপনারাও আসুন, নিজেদের স্পেশালাইজড পরীক্ষাগুলো, জেনারেল পরীক্ষাগুলোর ক্ষেত্রে জিজ্ঞেস করা যায়, কিন্তু স্পেশালাইজ তো সব বলা সম্ভব না। কারণ পিএসসি ক্যালেন্ডার দেখলেই বুঝবেন কত পরীক্ষা হয়। সেই জন্য আপনারা নিজের যারা আছেন, যারা পরীক্ষার্থী, তারা আসুন, বিষয়টা সম্বন্ধে। ধন্যবাদ। তো এবার লাইভটা শেষ করছি।